বেশি রেগে আছেন, হতাশ, চোখের সামনে যা কিছু দেখছেন ভাঙচুর করতে ইচ্ছে করছে, তাহলে অপেক্ষা করছে আজকের এই ভিডিও। আজ জানাবো এমন এক জায়গার ঠিকানা যেখানে রেগে থাকা ব্যক্তিরাই হয় আমন্ত্রিত, তারপর হাতে দেওয়া হয় ব্যাট, হাতুড়ি কিংবা গলফ ক্লাব, আর সামনে সাজিয়ে রাখা হয় টিভি, প্লেট, ফ্রিজ, কম্পিউটার সহ নানা সরঞ্জাম। তারপর যা ইচ্ছা ভাঙুন, যত জোরে পারেন আঘাত করুন। আর সেই সুযোগ হাতে পেয়ে কেউ প্লেট ছুঁড়ে মারছেন দেয়ালে, কেউ আবার হাতুড়ি দিয়ে গুঁড়িয়ে দিচ্ছেন আসবাবপত্র। শুনতে অদ্ভুত লাগলেও এই ওয়ার্কশপে মানুষ ঠিক এই কাজটাই করেন রাগ কমাতে। ফ্রান্সের নোয়াল শাঁতিও সুর সেইচে শহরের এই রেজ রুম বা স্ম্যাশ রুম মূলত রাগ কমানোর জন্য তৈরি। এখানে অংশগ্রহণকারীদের আগে সুরক্ষা পোশাক ও হেলমেট পরানো হয়, এরপর তাদের একটি নির্দিষ্ট কক্ষে ঢুকিয়ে দেওয়া হয়, যেখানে ভাঙচুরের জন্য আগে থেকেই রাখা হয় পুরনো ইলেকট্রনিক্স ও আসবাবপত্র। চাইলে কষ্টের কারণ কাচের প্লেটের ওপর লিখেও ভেঙে ফেলার সুযোগ দেওয়া হয়। ওয়ার্কশপের আয়োজক জেনিফার লেগুয়েন জানান, এই ধারণা এসেছে জাপান ও উত্তর আমেরিকা থেকে। সেখানে বহু আগ থেকেই এমন রাগ ঝাড়ার ঘর জনপ্রিয়, কারণ অনেক মানুষ নিজের ভেতরের চাপ, ক্ষোভ এবং হতাশা প্রকাশ করতে পারেন না, কিন্তু এখানে এসে ভাঙচুরের মাধ্যমে তারা এক ধরনের মানসিক শান্তি পান। তবে শুধু ভাঙচুরই নয়, এই কর্মশালায় রাখা হয়েছে রিল্যাক্সেশন থেরাপি ব্যবস্থাও, অর্থাৎ রাগ ঝেড়ে ফেলার পর অংশগ্রহণকারীদের শান্ত করার জন্য থাকে আলাদা সেশন। এদিকে অংশগ্রহণকারীদের কেউ কেউ জানিয়েছেন, শুরুতে তারা এখানে আসার পর রাগই কমে গিয়েছিল দ্বিধাদ্বন্দ্বে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই মনে জমে থাকা রাগ বেরিয়ে আসতে থাকে। এরপর সামনে যা কিছু পায় তাই বারবার ছুঁড়ে মারতে ইচ্ছে করে। যদিও এই ওয়ার্কশপে এসে অনেকের মানসিক চাপ কমেছে, তবে কেউ কেউ এর বিরোধিতাও করছে। তাদের মতে রাগ কমাতে ভাঙচুর নাকি এটি মানুষকে আরও আক্রমণাত্মক করে তোলে। সুপ্তি রায়, RTV।